হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু আমের আচার বানাবো, ঝাল টক মিষ্টি। প্রথমে কিন্তু আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমটাকে 4 টুকরা করে এভাবে কেচে নিচ্ছি, তাহলে কিন্তু মশলাগুলো সব প্রবেশ করবে আমের গায়ে। এভাবে করে সম্পূর্ণ আমগুলি কেটে নিয়েছি। আমি কিন্তু কাটার আগে ধুয়েছি, কাটার পরে আর ধুইনি। আমগুলি কিন্তু কেটে দিয়ে রেডি করে নিয়েছি। আর মশলাগুলি নিয়েছি আমে দেওয়ার জন্য শুকনো মরিচ, পাঁচফোড়ন আর রসুন দিয়ে কিন্তু আচারটা বানাবো। আর ওই যে আমটা ধুইনি, এটা একটা সিক্রেট মশলার আর সিক্রেট টিপস তোমাদেরকে দিই। আম কাটার পরে ধুইতে নেই, তাহলে কিন্তু আম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, আচারটা নষ্ট হয়ে যাবে দ্রুত। সেজন্য কাটার পরে আর পানি দিয়ে ধুই। এখন মশলাটাকে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর একটা রসুন, 2টা রসুনকে থেতড়িয়ে নিয়েছি। একটা গামলার মধ্যে বড় নিয়েছি, এখানে রসুন থেতড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া অর্ধেকটা দিয়ে নিয়েছি। বাকি অর্ধেকগুলি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। দিয়ে দিয়েছি হাফ চামচ, কোয়াটার চামচে হাফ চামচ লবণ, আর দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 2 টেবিল চামচের পরিমাণ সর্ষের তেল। সম্পূর্ণ মশলাগুলি হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কেটে রাখা আমগুলি দিয়ে দেব মশলার মধ্যে। হাত দিয়ে ভালো করে আমগুলির গায়ে মশলাগুলি মেখে নেব। মেখে আমের গায়ে যে একটা ভিজা ভিজা ভাব আছে না, এটার জন্য আমি এখন রৌদ্রে দিয়ে দিব। রৌদ্রে দিলে এটার গায়ের পানিটা শুকালে তারপর আচারটা বানাবো, তাহলে আচারটা খুব ভালো থাকবে, অনেক দিন খেতে ভালোই লাগবে। রৌদ্র দিয়ে দিয়েছি, ঠিক এরকম গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আচার বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। আমি যে মশলাগুলি রেখে দিয়েছিলাম সেই মশলাগুলি এখন ব্যবহার করব। শুকনো মরিচটা দিয়ে এখন দিয়েছি একটা রসুনের কোষগুলি, একটা দারচিনি আর 2টা এলাচ, এটা দিয়েছি ফ্লেভারের জন্য। মশলাগুলি ভেজে নিয়েছি। এখন দিয়েছি 1.5 টেবিল চামচ লবণ আর 1 চামচ আদা রসুন বাটা। মশলাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচে 1 চামচ মরিচের গুঁড়া। সম্পূর্ণ মশলাটা ভেজে নিয়েছি। এখন আমগুলি দিয়ে দিলাম। আম দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ করে এভাবে করে রান্না করে নিব। এটা কিন্তু ঝাল টক মিষ্টি আচার ঝাল টক। এই আচারটা কিন্তু ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওর সাথে খেতে অসাধারণ লাগবে। এইভাবে করে আচার বানালে অনেক দিন রাখা যায়। এখন কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়েছি 3 টেবিল চামচ, যেতে এখানে মিষ্টি আচার না, সব কিছু সমান থাকবে, সেই জন্য 3 চামচ ব্যবহার করেছি। ও আরেকটা কথা, আমি কিন্তু এখানে 2 কেজি আম নিয়েছি। 2 কেজি আমের আচার বানাচ্ছি। কালারটা কিন্তু এখনই চলে আসছে, আম কিন্তু আচারটা পরাই হয়ে আসছে। এই দেখো গাইস কেমন হয়েছে। আচারটা ভালো করে কিন্তু আমার জাল করা হয়ে গিয়েছে, পরাই হয়ে আসছে। আমি এখন ওই যে মশলা রেখে দিয়েছিলাম, পাঁচফোড়ন আর হলো শুকনো মরিচ গুঁড়া, এখন আমি ওগুলি দিয়ে দিব। আমগুলোর নাড়াচাড়াই কিন্তু একটাও ভাঙিনি, একদম খুব সুন্দর চাকা চাকা রয়েছে। এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি। আচার হয়ে গিয়েছে। মশলাটা দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণের ভিতরে চুলাটা অফ করে দেব। মশলাগুলি কিন্তু দিয়ে নিয়েছি আচারের মধ্যে, খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলা থেকে এখন আচারটা নামিয়ে নিব। চুলা থেকে আচারটা নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। গরম গরম কিন্তু এটা ভরা যাবে না বয়ামে, ঠান্ডা হওয়ার পরে তারপরে এটা বয়ামে ভরে নিব। একটা কাচের বয়াম নিয়েছি। কাচের বয়ামে আচার রাখলে খুব ভালো থাকে, অনেক দিন রেখে খাওয়া যায় ফ্রিজের বাইরেও। আর ফ্রিজে রাখলে তো 2-3 মাস এমনিই রাখা যাবে। ঠান্ডা হয়ে গিয়েছে, আচারগুলো আমি বয়ামে ভরে নিচ্ছি। সম্পূর্ণ আচারগুলি আমি এইভাবে করে বয়ামে ভরে নিয়েছি।
দেখতে কিন্তু যতটা লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ মজা। আমার এই আচারের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে আগে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাভাগর। ওখানেও প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে পারো, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।